আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব। আগামী 29 মে আসন্ন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব আলোচনার শীর্ষে। অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার জনগণ আমাকে ভালোবেসে বিগত দিনে ভোট দিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানিয়েছে। আমি বিশ্বাস করি তারা এবার আমাকে আগামী 29 মে ঘোড়া মার্কায় ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে সর্বস্তরের জনগণকে খেদমত করার সুযোগ দিবে। আমি অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। আসন্ন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে আগামী 29 মে রোজ বুধবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক ঘোড়া। আমার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শিক্ষাগত যোগ্যতা, সামাজিক দক্ষতা, পেশাগত পরিচয় আমি এগিয়ে রয়েছি। আমি আশা করি লক্ষ্মীপুর সদর উপজেলার জনগণ আমার শিক্ষাগত যোগ্যতাকে, আমার দক্ষতাকে, আমার ভদ্রতাকে, আমার নম্রতাকে লক্ষ্মীপুর সদর উপজেলার জনগণ ঘোড়া মার্কা ভোট দিয়ে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আমার যে বক্তব্যটা, এটা আসলে আমার নতুন কোনো পরীক্ষা না। এই ভোটারদের মাঝেই লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের জনগণের মাঝে আমি বেড়ে উঠেছি। উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন বাগবাড়িতে 40 বছর আমার বসবাস। আমি লক্ষ্মীপুর আদর্শ আমার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। লক্ষ্মীপুর সরকারি কলেজে আমি পড়ালেখা করেছি। বিগত 18 বছর যাবৎ লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসাবে আমি লক্ষ্মীপুর জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। জনগণ আমাকে খুব কাছ থেকে দেখেছে। লক্ষ্মীপুর জজ কোর্টে প্রতিদিন প্রায় 50,000 মানুষের মতো আসা যাওয়া করে। বিগত উপজেলা পরিষদের নির্বাচনে মানুষ আমার এই সততা, ভদ্রতা, যোগ্যতা দেখেই আমাকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। ইভেন কি আমার প্রিয় সংগঠন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ আমাকে বিপুল ভোটে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির রেকর্ডপত্র অনুসারে দেখা যায় সর্বকনিষ্ঠ নির্বাচিত সাধারণ সম্পাদক আমি। জয় পরাজয়ের মালিক হলো আল্লাহ। আমি একজন মুসলিম, আল্লাহর উপরে আমার শতভাগ ভরসা। আমার যে নির্বাচনী প্রতীক ঘোড়া, এই ঘোড়া নিয়ে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। ঘোড়া একটা পবিত্র প্রাণী। ঘোড়া অত্যন্ত জনপ্রিয় প্রতীক। আপনারা দেখেছেন অল্প কিছুদিন আগে কমলনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের তেমন কোনো প্রচার প্রচারণা ছিল না। ওই নির্বাচনী এলাকায় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের তেমন কোনো পোস্টার ছিল না। নির্বাচনটা হলো ইচ্ছার প্রতিফলন ঘটানো। মানুষকে তার ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ দিতে হবে। আর আমার সৌভাগ্য হলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে, আমি ওনাদেরকে ছোট করব না। কাগজপত্র অনুসারে নির্বাচন কমিশন বরাবর আমি একটা হলফনামা দিয়েছি। সকলের হলফনামা পর্যালোচনা করলে দেখা যায় আমি একমাত্র প্রার্থী MA পাস, আমি একমাত্র প্রার্থী LLB পাস। তাহলে সাধারণ জনগণ, সাধারণ ভোটারগণ, শান্তিপ্রিয় ভোটারগণ, এই লক্ষ্মীপুর সদর উপজেলার জেলা শহরের সুশীল সমাজগণ, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, বিজ্ঞানজীবী বন্ধুগণ, আইনজীবী সহকারীগণ, সাংবাদিকগণ, ইঞ্জিনিয়ারগণ, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, সুশীল সমাজ, বিভিন্ন স্তরের জনগণ, আমার ধারণা বিগত উপজেলা পরিষদের নির্বাচনে যেভাবে আমাকে মূল্যায়ন করেছে, আসন্ন নির্বাচনেও আমাকে সেই মূল্যায়ন করবে। এটার কারণটা হলো এতটুকু, সেটা হলো আমি যখন উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে অনেক প্রত্যাশায় বুক ভরা আশা নিয়ে আমাকে ভোট দিয়েছে। কিন্তু
সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে, আইনগত জটিলতার কারণে ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা অনেক সীমিত। সেই কারণে আমি জনগণের তেমন কোনো আশা পূর্ণ করতে পারি নাই। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের জনগণ যখন বুক ভরা আশা নিয়ে এই লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে এসেছিল, লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে আমার কাছে এসেছিল, অথবা জেলা শহরে আমার সাথে যখন যেখানে যে অবস্থা দেখা হয়েছে, আমার কাছে তাদের আশা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছে, তাদের ইচ্ছার কথা প্রকাশ করেছে, তাদের চাহিদার কথা প্রকাশ করেছে। আমি কোনো লোককে কখনো গাঁড় ধাক্কা দিয়ে বিদায় দিই নাই, কখনো কোনো ধমক দিই নাই, কখনো কটু কথা বলি নাই। ইভেন কি এই 5 বছরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে অথবা লক্ষ্মীপুর সদর থানায় অথবা কোনো মানবাধিকার সংগঠনের কাছে আমার নিকট কোনো একটা দরখাস্ত যায় নাই, কোনো একটা অভিযোগ হয় নাই, দুদকের কাছে যায় নাই, কোথায়ও যায় নাই। এটাই আমার সৌভাগ্য। সেই ক্ষেত্রে আমি সফল। এই কারণে আশাবাদী জনগণ আমাকে বিমুখ করবে না। যদি জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে, ভোটের বাক্স যদি চিনতে না হয়, ভোটের ব্যালট যদি টানাটানি না হয়, প্রশাসনের যদি কোনো হস্তক্ষেপ না থাকে, তাহলে আমি জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, জনগণ আমাকে বিমুখ করবে না, জনগণ যোগ্য লোককে ভোট দিবে। আর আমি একজন প্রার্থী হিসাবে জনগণের কাছে এই রায় প্রত্যাশা করি। আমি বিচার প্রার্থী। জনগণ যদি আমাকে একদিন রায় দেয় 5 বছর, আমি তাদেরকে সাংবিধানিকভাবে 5 বছর সেবা করব। পরবর্তীতে অতীতের ন্যায় আজীবন মৃত্যু পর্যন্ত আমি জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো। ভোট গণনা পর্যন্ত আমি ভোটের ফিল্ডে থাকবো ইনশাল্লাহ।